ওয়েলকাম ফ্রেন্ডস, আমরা আরও একটা নতুন রুলস নিয়ে হাজির হয়েছি। ইজ এ ভেরি স্মল অ্যামাউন্ট। এই বাক্যটিকে আমরা এভাবেও তো লিখতে পারি, 5 রুপিস আর ভেরি স্মল অ্যামাউন্ট। তাহলে দোষটা কী করলো? তবুও আমরা কিন্তু এখানে ইজ করছি না আর করছি, এই যে একটা দ্বন্দ্ব। 5 রুপিস ইজ এ ভেরি স্মল অ্যামাউন্ট না 5 রুপিস আর এ ভেরি স্মল অ্যামাউন্ট। দ্বিতীয় বাক্যর দিকে তাকানো যাক। এখানে লেখা আছে 6 ইয়ার ইজ এ লং পিরিয়ড। আবার লেখা আছে 6 ইয়ার্স আর এ লং পিরিয়ড। কনফিউশন, ইজ হবে না আর হবে। দেখা যাক ইজ কোথায় বসে আর আর কোথায় বসে। প্রথমে বলা যাক কার্ডিনাল অ্যাডজেক্টিভ সম্পর্কে। কার্ডিনাল অ্যাডজেক্টিভ কি? যেগুলো দিয়ে সংখ্যা বোঝায়, যেমন 1, 2, 3, 4, 5, এগুলো হলো কার্ডিনাল অ্যাডজেক্টিভ। এখানে 5 একটা কার্ডিনাল অ্যাডজেক্টিভ, সেটার সাথে যুক্ত আছে একটা নাউন রুপিস, 5 রুপিস। এই 5 রুপিসটা অ্যাকচুয়ালি একটা অ্যামাউন্টকে ডিনোট করছে। 5 রুপিস মানে কি? 5 টাকা, একটা অ্যামাউন্ট। অর্থাৎ এখানে 5 টাকাটি একটা হোল ইউনিটকে বোঝাচ্ছে। 5 টাকা একটা হোল ইউনিট। এক্ষেত্রে আমাকে ইজ করা উচিত না আর করা উচিত? যেহেতু এটা একটা কমপ্লিট ইউনিটকে বোঝাচ্ছে বা হোল ইউনিটকে বোঝাচ্ছে, তাই এখানে আমি ইজ করব, এখানে আমরা আর করব না। তাই একই রকমভাবে পাবো 6 ইয়ার ইজ এ লং পিরিয়ড। আবার 6 ইয়ার্স আর এ লং পিরিয়ড। এখানে একটা হোল পিরিয়ডকে একসাথে বোঝানো হচ্ছে। অর্থাৎ 6 ইয়ার এটা একটা হোল পিরিয়ড, মনে হচ্ছে যেন একসাথে আছে 6 বছর। এটা একটা হোল পিরিয়ড, তাই 6 ইয়ারটা সিঙ্গুলার নাউন। আর সিঙ্গুলার নাউন হলে অ্যামিজারের মধ্যে কোনটা হবে? ইজ হবে। তাই সঠিক বাক্যটি হবে 6 ইয়ার্স ইজ এ লং পিরিয়ড, নট 6 ইয়ার্স আর এ লং পিরিয়ড। তবে এখানে মনে রাখার জন্য একটি আইডেন্টিফিকেশন মার্ক দেখতে পারি। সেটা কি না, তো আর্টিকেল এ। এই যে আর্টিকেল এ আছে, এই আর্টিকেল এ থেকে আমরা সহজেই বুঝে নিতে পারি এটা একটাকে বোঝাচ্ছে। আর একটা হলে সেখানে ইজিলি আমরা ইজ বা আর এর মধ্যে ইজটাকেই বেছে নেব। এবার আমরা থার্ড সেন্টেন্সের দিকে তাকাবো। 50 রুপিস ইজ টু বি ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য স্টুডেন্টস। আবার 50 রুপিস আর টু বি ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য স্টুডেন্টস। এখানে ইজ হবে না আর হবে? এখানে যদি আমরা ভালো করে দেখি, এখানে 50 টাকা ভাগ করে দিতে বলছে ছাত্রদের মধ্যে। অর্থাৎ ছাত্র অনেক এবং প্রত্যেক ছাত্রকে আলাদা আলাদা করে টাকা দিতে হবে এই 50 টাকা ভাগ করে দিতে গেলে। তাহলে সেক্ষেত্রে আমাকে এই 50 টাকা কিন্তু হোল ইউনিটকে বোঝাবে না। অর্থাৎ আলাদা আলাদা করে যেহেতু হয়ে যাচ্ছে, তাই 50 টাকাটা অনেক ভাগে ভাগ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে 50 রুপিজের পর ইজ কিন্তু হবে না, তাই প্রথম বাক্যটি ভুল। এক্ষেত্রে 50 রুপিজ আর এটা হবে। অর্থাৎ রাইট সেন্টেন্স হবে 50 রুপিজ আর টু বি ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য স্টুডেন্ট। এবার আমরা ফোর্থ সেন্টেন্সে যাই। এখানে লেখা আছে 6 মান্থস ইজ এ লং পিরিয়ড। ওই একই রকমভাবে আমরা যদি সেই লক্ষণটা দেখতে পাই, এ লেখা আছে, নিঃসন্দেহে আমরা বলতে পারি এম হবে না ইজ হবে না আর হবে। যেহেতু এ লেখা আছে আমরা ইজিলি বলতে পারি এটা ইজ হবে, কারণ এক বচন। আর আমরা যদি ডিপলি ভাবি 6 মান্থস, এটাকে বলা হয় পিরিয়ড অফ টাইমস। তাই 6 মান্থস এটা একটা নির্দিষ্ট করে মনে হচ্ছে যেন একটা হোল পিরিয়ডকে
একসাথে বোঝাচ্ছে, তাই 6 মান্থসের পর ইজ হবে, আর হবে না। এক্ষেত্রে দ্বিতীয় বাক্যটা ভুল। সাথে সাথে আমরা নিচের বাক্যটাও দেখে নেব। এখানে লেখা আছে 6 months হ্যাজ পাস্ট সিন্স হি কেম হেয়ার, অর্থাৎ 6 মাস পেরিয়ে গেছে তার আসার পর। অর্থাৎ এখানে 6 মাস পেরোনো, কিভাবে পেরোলো? একটা মাস, তারপর 2 মাস, তারপর 3টে মাস, তারপর 4টে মাস, 5টা মাস, 6টা মাস, অর্থাৎ 1 by 1 মাসগুলো গিয়েছে। সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো মাসের কথা এখানে বলা হচ্ছে, তাই এখানে হ্যাজ হবে না হ্যাভ হবে, ইজিলি বোঝা যাচ্ছে যেটা বহু বচন হয়েছে, প্লুরাল নাম্বার 6 মান্থস, তাই এখানে হ্যাভ হবে। তাই দ্বিতীয় বাক্যটা এখানে রাইট, প্রথম বাক্যটা ভুল। যেহেতু হ্যাজ সিঙ্গুলার আর হ্যাভ প্লুরাল, তাই 6 মান্থস যেহেতু প্লুরাল নাউন, তাই হ্যাভটা প্লুরাল ভার্ব এখানে নেবে। কোশ্চেন নাম্বার 6 এর দিকে দেখা যাক কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে একটা শূন্যস্থান, 50 kilos টু হেভি ফর মি টু ক্যারি। এখানে 50 kilos 50 কেজি হলো এতটা ভারী যে আমি বইতে পারি না, এরকম একটা বাক্য দেওয়া আছে। তো এখানে আমি এই শূন্যস্থানে অ্যাম ইজ আরের মধ্যে কোনটা বসাবো বা ওয়াজ ওয়ারের মধ্যে কোনটা বসাবো? যেহেতু 50 কিলোজ একটা ইউনিটকে বোঝাচ্ছে, একসাথে বোঝাচ্ছে, তাই আমরা এই জারের মধ্যে ইজ বসবে বা ওয়াজ ওয়ারের মধ্যে ওয়াজ বসবে, কারণ 50 কিলোজ ইউনিটকে বোঝাচ্ছে। আবার নেক্সট দেখা যাক, 50 মাইলস আর এ লং ডিস্টেন্স টু ওয়াক। এখানে আর দেওয়া আছে, ভুলটা তাহলে কোথায়? আর এ, কারণ 50 মাইলস এ লং ডিস্টেন্স। আরও একটা জিনিস দেখবো, এ দেওয়া আছে, তার মানে কি হবে? এটা ইজিলি আমরা বুঝতে পারছি যে এখানে ইজ দিলে বাক্যটা সঠিক হতো। আর 50 মাইলস একটা হোল ইউনিটকে বোঝাচ্ছে। হি ওয়াক 5 মাইল হুইচ আর রিয়ালি এ গ্রেট ডিস্টেন্স ফর এ ম্যান লাইক হিম হু ইজ নট অনলি ওল্ড বাট অলসো ইল। এখানে যদি খেয়াল করি, হি ওয়াক 5 মাইলস, হেঁটেছে 5 কিলোমিটার রাস্তা, এটা কিন্তু একটা হোল ইউনিটকে বোঝাচ্ছে, তাই এখানে আর হবে না, ইজ হবে। আরও যদি ভালো করে খেয়াল করি, দেখো এখানে এ আছে, অতএব এটা সিঙ্গুলার নিঃসন্দেহে আমরা বলতে পারি। 8, এখানে একটা শূন্যস্থান দেওয়া আছে, দে আর ড্যাশ 10 কিলোমিটার্স বিটুইন মাই হোম অ্যান্ড মাই অফিস। দেয়ারের পর ইজ বসাবো না আর বসাবো? তো এখানে আমরা আরের মধ্যে ইজটাকেই বসাতে হবে না আরটাকে বসাতে হবে, এই নিয়ে কনফিউশন হতে পারে। কিন্তু 10 কিলোমিটার রাস্তা, 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার এইভাবে হাঁটতে হবে তো, অতএব এখানে ইজিলি বুঝতে পারছি যেটা প্লুরাল, তাই এখানে আর বসাতে হবে। এখানে বলা হয়েছে 10 কিলোমিটার ড্যাশ এ লং ওয়াক, তাহলে এটাও সেম জিনিস, যেটা একটা হোল ইউনিটকে বোঝাচ্ছে। আর বোঝার জন্য, চেনার জন্য একটা পয়েন্ট আছে, সেটা হলো এ, তাই এখানে ইজ আমরা বলতেই পারি। তবে আমরা বলতে পারি সর্বশেষ রুল হিসাবে যে কার্ডিনাল অ্যাডজেক্টিভ এবং একটা প্লুরাল নাউন, যেটা নির্দিষ্ট ওজন, সময়, দূরত্ব, উচ্চতা, সার্টেন অ্যামাউন্ট, সার্টেন পিরিয়ডকে যদি বোঝায়, তাহলে নিঃসন্দেহে আমরা এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। আবার যদি নির্দিষ্ট করে না বোঝায়, তাহলে সেখানে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব। তাহলে এই হলো আজকের ক্লাস।